আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমাদের শহীদ ভাইদের, আমাদের আহত ভাইদের যে খুনি হাসিনার বিচার আমরা দেখতে এখানে বসে আছি। আমরা ছাত্র জনতা চাই আমাদের খুনি ভাইদের, আহত ভাইদের পরিবারের পক্ষ থেকে যে দাবি, আমাদের একই দাবি। আমরা খুনি হাসিনা এবং তার দোসরদের ফাঁসি চাই এবং ফাঁসির মাধ্যমে আমাদের শহীদ ভাইদের যে প্রতি দেওয়া আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আমরা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হতে দেখতে চাই। আর আজকে আমি বলতে চাই যে খুনি হাসিনা যেহেতু বাইরে রয়েছে, আজকের রায় এক্সিকিউট দেওয়ার পরেই তাকে যেন দেশে এনে বিচারের মুখোমুখি করা হয় এবং এই রায় এক্সিকিউট করা হয়। এটাই আমাদের আজকের যে দাবি। আমরা আজকের দিনটা আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষার পর, এত আন্দোলনের পরে আজকে আমরা একটা রায় দিতে যাচ্ছি। অবশ্যই প্রত্যাশা যে খুনি হাসিনা যে ধরনের কার্যক্রম করেছে, যেভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যিনি লিথাল ওয়েপেন ব্যবহারের সরাসরি তার দেশের মানুষের বিরুদ্ধে লিথাল ওয়েপেন ব্যবহারের জন্য বলে এবং সরাসরি রাষ্ট্রসাক্ষী হিসেবে আইজিপি ছিলেন, আমার কাছে মনে হয় এই রায় ফাঁসি ব্যতীত অন্য কোনো কিছু আমরা প্রত্যাশা করতেছি না। আমরা অবশ্যই চাই খুনি হাসিনা দোষীদের ফাঁসি হোক। গত 16 বছরে যতগুলো গণহত্যা করেছে, শাপলা গণহত্যা, জুলাই গণহত্যা, পিলহানা গণহত্যা, এত মানুষকে যে খুন করেছে, আজকে বাংলাদেশের হাজারো হাজারো এই শহীদদের মারা পরিবার অপেক্ষা করছে খুনি হাসিনার ফাঁসির রায় শোনার জন্য। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, আমরা হাসিনার ক্ষেত্রে ইনসাফ চাই। আমরা কোনো চাপিয়ে দেওয়া ফাঁসির রায় চাই না। আমরা চাই হাসিনা যে খুন করেছে সেই খুনের যথাযথ বিচার হোক। আমরা হাসিনাকে যে ভিলেন, সেই ভিলেনকে আমরা কোনো ভিকটিম তৈরি করতে চাই না। আমরা হাসিনাকে ভিলেন হিসেবে দেখতে চাই।